মিনিমাম ওয়েজেসের সঙ্গে যুক্ত করা হবে লিভিং ওয়েজেস। এই মিনিমাম ওয়েজেসের থেকে লিভিং ওয়েজেস হবে অনেকটাই বেশি। নমস্কার, আমার নাম নবনীতা ভট্টাচার্য আর আপনারা দেখছেন আমার চ্যানেল বক্রমবাজ। প্রতিবারের মতন আমি আবারও চলে এসেছি নির্দিষ্ট একটি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে। লিভিং ওয়েজেস শব্দটা এবং তার সাথে যে তথ্য আমি পেয়েছি সেটা আমার কাছে নতুন হতে পারে, আপনাদের এই সম্পর্কে সম্যক ধারণা আছে, কিন্তু আমার কাছে এই বিষয়টি নতুন বলে আমার মনে হলো আমার চ্যানেলের মাধ্যমে আমি আপনাদের সামনে এই তথ্যগুলি তুলে ধরব। লিভিং ওয়েজেস এই বিষয়টা 2025 থেকে শ্রমের মূল্যের সাথে যুক্ত করার কথা ভাবা হচ্ছে। আলোচনা শুরু হয়েছে অনেক আগে থেকেই। এবার লিভিং ওয়েজেসটা কি? লিভিং ওয়েজেস হচ্ছে একজন শ্রমিক যে মিনিমাম ওয়েজেসটা পায়, যে মিনিমাম শ্রমের মূল্যটা পায়, সেটা দিয়ে সে তার যে থাকা খাওয়া বিষয়টা চালিয়ে নিতে পারে হয়তো অতি কষ্টে সৃষ্টে, কিন্তু তা বাদে তার মাথার উপর ছাদ, তার স্কুল, বাচ্চাদের স্কুলের শিক্ষা, তা বাদে তার সেভিংস, তা বাদে তার আনুষঙ্গিক আরও টুকিটাকি খরচা সে হয়তো করতে পারে না। তার জন্যই এই লিভিং ওয়েজেস যুক্ত করা হচ্ছে। এবং লিভিং ওয়েজেস যুক্ত করার পেছনে কতগুলি কারণ রয়েছে। একটা হচ্ছে এই যে পভার্টি যেটা আছে, যেটা হচ্ছে যে এই যে একদম গরিব মানুষ, গরিব, সেখান থেকে যদি তুলে আনা যায়, একটা সাস্টেনেবল লাইফের মধ্যে ঢোকানো যায়, যেখানে সে তার নিজের বেঁচে থাকাটাকে, ভালোভাবে বেঁচে থাকাটাকে নিজেই স্পন্সর করতে হবে, সরকারকে সেই বিষয়ে তাকে হাত পাততে হবে না সরকারের কাছে। এবং একটা লিভিং ওয়েজেস মনে করা হচ্ছে যে একজন মানুষের ডিগনিফাইড লাইফের অধিকার, মানে তার মিনিমাম যে ওয়েজেস সেটা সে যখন পাচ্ছে, তার সাথে তার খাবারের খরচ, তার বাড়ির লোন, তার বাচ্চাদের শিক্ষা, তার সেভিংস, এটাও কিন্তু তাকে একটা ভালো কাজ দিতে, দৈনন্দিন জীবনে ভালো পারফরমেন্স দিতে সাহায্য করবে। এই কারণে লিভিং ওয়েজেসের কথা বলা হচ্ছে। লিভিং ওয়েজেস মানে একজন শ্রমিকের ভালোভাবে, টেনে টুনে নয়, সুস্থভাবে বেঁচে থাকার অধিকার। এবার আমাদের ভারতবর্ষে নানা ধরনের শ্রম আছে, নানা ধরনের শ্রমের মূল্য আছে। পুরুষ এবং মহিলাদের আলাদা আলাদা শ্রমের মূল্য আছে, যেখানে মহিলারা পড়ে লো ওয়েজেস ক্যাটাগরিতে। সেখানে আবার বিভিন্ন রাজ্যে শ্রমের মূল্য বিভিন্ন রকম। ভারতবর্ষে একটা শ্রমের মূল্য মিনিমাম ওয়েজেস ক্যাটাগরি দেওয়া রয়েছে, সেটা হচ্ছে 178 টাকার কমে কারুর শ্রমের মূল্য ধার্য করা যাবে না। আবার বিভিন্ন রাজ্যে শ্রমের মূল্য কিন্তু বিভিন্ন ধরনের, আবার কোথাও এটা বেশি, কোথাও কম, কেরালে বেশি, তামিলনাড়ুতে বেশি। সুতরাং এই যে বলা হচ্ছে যে লিভিং ওয়েজেস, এটাও কিন্তু বিভিন্ন রাজ্যে বিভিন্ন ধরনের হবে। মানে যে রাজ্যে অল্প খরচায় জীবন অতিবাহিত হয়ে যায় সেখানে লিভিং ওয়েজেস কম হবে, আবার যে রাজ্যে শ্রমের জীবনযাপন অতিবাহিত করা অল্প খরচায় কষ্টসাধ্য সেখানে লিভিং ওয়েজেস বেশি হবে। সুতরাং লিভিং ওয়েজেসের কথা বলা হচ্ছে এই কারণে, যাতে একজন মানুষ সম্মানের সঙ্গে তার নিজের জীবনের যা যা প্রয়োজন সেটাকে কারুর কাছে হাত না পেতে সুস্থভাবে পরিচালনা করতে পারে। এইটার জন্য লিভিং ওয়েজেসের কথা ভাবা হচ্ছে। 2025 থেকে এটাকে কি বলবো, নর্মাল করার দিকে যাওয়া হবে, যেটা আলোচনা শুরু হয়েছে অনেক আগে থেকে। এইবারে বিষয়টা হচ্ছে যে আমাদের ভারতবর্ষে তো বিভিন্ন ধরনের লেবার রয়েছে, স্কিল্ড, আনস্কিল্ড, মহিলা, 100 দিনের কাজের শ্রমিক। এবার এই আনস্কিল্ডদের মধ্যে তারাও পড়ে, যেখানে তারা হয়তো উচ্চ মাধ্যমিক পর্যন্ত পাশ করেনি, কোনো বিষয় কোনো প্রশিক্ষণ নেই, তাদের 100 দিনের কাজের মধ্যে তাদের ফেলা হয় বছরে একবার। এবার এই যে নানা ধরনের শ্রমিক রয়েছে, তাদের শ্রমের মূল্য রয়েছে, এইবার সেইটা কিভাবে লিভিং ওয়েজেস এবং মিনিমাম ওয়েজেসের ক্যাটাগরিতে কিভাবে ভাগ করা হবে সেটা আমার জানা নেই, কিন্তু এটা আমার কাছে নতুন লাগলো বলে আমার মনে হলো আপনাদের সামনে এই লিভিং ওয়েজেসের যে ধারণা সেটা তুলে ধরাটা জরুরি। আমাদের দেশে একজন শ্রমিক, সেটা এগ্রিকালচার বলুন, সেটা মাইনিং বলুন, সেটা কনস্ট্রাকশন বলুন, নির্মাণ শ্রমিক বলুন,
এই ক্ষেত্রে তাকালে দেখবেন শ্রমিকদের সেখানে ন্যূনতম যে কি বলবো টেকনিক্যাল যে সাপোর্ট সেটাই দেওয়া হয় না। হ্যাঁ, একটা হারনেস পর্যন্ত তাদের কাছে থাকে না নির্মাণ শ্রমিকদের কাছে। সেখানে মিনিমাম ওয়েজেস যে সঙ্গে কিভাবে লিভিং ওয়েজেস যুক্ত হবে বা কোন ক্যাটাগরিতে যুক্ত হবে আমার জানা নেই, কিন্তু আমার মনে হলো যে এই যে লিভিং ওয়েজেস নিয়ে কথা উঠছে এবং একজন মানুষের ডিগনিফাইড ওয়েতে বেঁচে থাকার কথা উঠছে, একজন শ্রমিকের সম্মানের সঙ্গে বেঁচে থাকার কথা উঠছে, কারুর কাছে হাত না পেতে সে তার মাথার উপর ছাদ, তার বাচ্চাদের এডুকেশন, তার সেভিংস, এগুলো সে নিজেই নিজ দায়িত্বে সম্পূর্ণ করতে পারবে কারোর কাছে হাত না পেতে, এটা যথেষ্ট প্রশংসনীয়। কিন্তু আমাদের তো তার আগের স্টেপগুলো দেখতে হবে যে আমাদের দেশে একজন শ্রমিকের যে শ্রমের মূল্য সেটা কিভাবে নির্ধারণ হচ্ছে বা সেটা কিভাবে তার কাছে পৌঁছচ্ছে, আদৌ পৌঁছচ্ছে কিনা, কোন ক্যাটাগরিতে পৌঁছচ্ছে, এইগুলো যখন একদম সঠিকভাবে মানা হবে তারপরে আসছে না লিভিং ওয়েজেসের কথা। কিন্তু যেহেতু এটা নিয়ে আলোচনা হচ্ছে, মানে জানতে পারলাম, আমার মনে হলো আপনাদের সঙ্গে কথা বলাটা জরুরি। আপনারাও লিভিং ওয়েজেস নিয়ে ভাবতে পারেন, কথা বলতে পারেন, জানতে পারেন। ভালো থাকবেন, আবার দেখা হবে।